খুব সুন্দর কিন্তু রুমটা লাগছে। এটা হচ্ছে এসি রুম, উপরে পাখা চলছে, খুব সুন্দর কিন্তু ফল সিলিং দিয়ে ডিজাইন করা আছে, দারুণ লাগছে, খুব সুন্দর কিন্তু রুমটা। এই রুমটা কিন্তু 500 টাকা থেকে কিন্তু শুরু। এখানে রুমের প্রাইস কত থেকে শুরু আছে? আমাদের 500 থেকে 2500 টাকার ভিতরে পর্যন্ত রুম আছে। মানে 500 থেকে 2500 টাকার মধ্যে রুম আছে। আপনাদের হোটেলে কি আনম্যারিড কাপল এলাও আছে, যারা অবিবাহিত ছেলে মেয়ে? হ্যাঁ, তাদের জন্য কোনো রুলস রেগুলেশন আছে? রুলস যে কেউ আসুক, কিন্তু আধার কার্ড অবশ্যই জরুরি। আধার কার্ড অবশ্যই জরুরি। দীঘা প্রত্যেকটি মানুষের প্রিয় সমুদ্র সৈকত, আর প্রত্যেকটি মানুষই চায় দীঘা এসে একটা বাজেট হোটেল নেব, তাও সমুদ্রের ধারে। এরকমই একটা খুব সুন্দর হোটেল নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চ্যানেলটা আমরা সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়েছি কিন্তু দীঘাতে, নিউ দীঘাতে। আর গরম পড়ে গেছে, গরম মানে কিন্তু বাঙালির সেরা ঘুরতে কিন্তু সমুদ্র সৈকত। আর সমুদ্র সৈকতের নাম উঠলেই কিন্তু সর্বপ্রথম আসে কিন্তু দীঘার কথা। আর দীঘাতে এসে কোথায় থাকবে সেই একটা খুব ভালো হোটেলের সন্ধান এসেছে আজকে তোমাদের কাছে। আর এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু দীঘা, কিন্তু এই যে জাহাজবাড়ির সামনে রয়েছে কিন্তু, আর জাহাজবাড়ির অপোজিটে কিন্তু হোটেল রয়েছে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়েছি কিন্তু নিউ দীঘা জাহাজবাড়ির সামনে। দেখতে হচ্ছে এটা কিন্তু জাহাজবাড়ি, আর কিন্তু ঠিক তার অপোজিটে কিন্তু রয়েছে কিন্তু হচ্ছে হোটেল সীতারাম ভবন। এই যে একদম তার পাশেই কিন্তু হচ্ছে মদের কাউন্টার, এটাকে লক্ষ্য করবে। আর এটা হচ্ছে কিন্তু হোটেল সীতারাম ভবন। এই হোটেলের সাথে কিন্তু নিজস্ব প্লাস রেস্টুরেন্টও আছে, কিচেন আছে, আর নিজস্ব ভালো ভালো কিন্তু হোটেল রুমও প্রোভাইড করে এরা। তো চলো হোটেলটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেল সীতারাম ভবন। আর এটা হচ্ছে কিন্তু হোটেলে কিন্তু রিসেপশন, সোজা গেলে কিন্তু রিসেপশন, আর এটা হচ্ছে কিন্তু রুমের কিন্তু করিডোরটা। তো চলো হোটেলটার ভিতরটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু হোটেল সীতারাম ভবনে কিন্তু রেস্টুরেন্টটা, নিজস্ব রেস্টুরেন্ট প্লাস নিজস্ব কিন্তু একদম ডাইনিং ব্যবস্থা আছে। আর তোমাদেরকে ঢোকে ভিতরে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে কিন্তু পুরো রেস্টুরেন্টটা, যেখানে বসে তোমরা কিন্তু লাঞ্চ ডিনার করতে পারবে। আর সবথেকে বড় কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো দেখে কিন্তু মনে হয় পুরো 5 স্টার ফেসিলিটি কিন্তু একদম ঝাঁ চকচকে জিনিস একদম করছে। আর এই যেখানে কিন্তু রিসেপশনও আছে রেস্টুরেন্টের, আর পুরোটাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। তোমরা কিন্তু গ্রুপে আসলে অনেকগুলো মিলে একসাথে লাঞ্চ ডিনার করতে পারবে। তোমাদেরকে একটু পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছে এদিকে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে রেস্টুরেন্টে কিন্তু হাত ধোয়ার জন্য কিন্তু বেসিনও করা আছে, আয়না দেওয়া রয়েছে, সব কিছু হোটেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে কিন্তু রুমের করিডোরটা, হচ্ছে কিন্তু হোটেল সীতারাম ভবনে কিন্তু রিসেপশন। তোমরা যখনই তোমরা এখানে হোটেল বুকিং করতে আসবে, এইখানে কিন্তু তোমরা কথা বলে নেবে। এটা হচ্ছে হোটেল সীতারাম ভবনের রিসেপশন। আর এটা হচ্ছে কিন্তু হোটেলের গ্রাউন্ড ফ্লোরটা, নিচটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। তোমাদেরকে কিন্তু রিসেপশনটা দেখিয়ে দিলাম। আর এবার কিন্তু আমরা উপরে চলে যাবো কিন্তু একতলাতে। আর একতলা গিয়ে কিন্তু তোমাদের একটা দারুণ রুম দেখাবো। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তোমাদের কিন্তু একটা কথা বলে রাখি যে হোটেলটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার কিন্তু। আর তার সাথে কিন্তু খুব সুন্দর কিন্তু টাইলস দিয়ে কিন্তু সাজানো গোছানো রয়েছে, খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। আর সত্যি কথা বলতে কিন্তু খুবই পরিষ্কার। তো আমরা এখন একতলায় কিন্তু উঠে গেছি, আর একতলাতে গিয়ে কিন্তু চলে এসেছি। একতলাতে এসে কিন্তু তোমাদের একটা কিন্তু খুব দারুণ রুম দেখাবো। আর এটা হচ্ছে কিন্তু একতলা কিন্তু করিডোরটা খুবই সুন্দর কিন্তু। আর প্রত্যেকটা রুমের করিডোর কিন্তু খুব সুন্দর ফল সিলিং দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে, খুবই সুন্দর। বন্ধুরাও কিন্তু একতলা চলে এসেছে। আর একতলা কিন্তু খুব সুন্দর, তোমাকে যেটা বললাম একটা এসি রুম দেখাবো, 208 নম্বর রুম। এই রুমটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। রুমের বাইরে থেকে কিন্তু দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু রুমটা লাগছে। এটা হচ্ছে এসি রুম, উপরে পাখা চলছে, খুব সুন্দর কিন্তু ফল সিলিং দিয়ে ডিজাইন করা আছে, দারুণ লাগছে, খুব সুন্দর কিন্তু রুমটা। আর রুমের মধ্যে ঢুকে গেছি। আর এটা হচ্ছে কিন্তু রুমের কিন্তু সৌন্দর্যটা দেখো, কত সুন্দর কিন্তু একটা বেড প্রোভাইড করা রয়েছে, তার সাথে খুব সুন্দর একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, খুব সুন্দর করে সাজানো আছে চাদর দিয়ে, আর খুব সুন্দর পর্দা রয়েছে। এটা কিন্তু এসি রুম। আর একটা কথা দেখাই তোমাদেরকে, ফলস সিলিং দিয়ে কত সুন্দর ডিজাইন করা রয়েছে, উপরে কিন্তু পাখাটাও কিন্তু খুব সুন্দর ঘুরছে, যখন খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কিন্তু উপর দিয়ে ফলস সিলিংয়ের ডিজাইনটা দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, আর রুমে কিন্তু একদম নতুন পেন্ট করা হয়েছে, খুব ভালো লাগছে। আর রুমটার কিন্তু একটা সৌন্দর্য আলাদা। এখানে কিন্তু দেখতে হচ্ছে যে টিভি যে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু সুন্দর কিন্তু কাঠের জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে ইলেকট্রিক ব্যবস্থা আছে, চার্জার পয়েন্ট আছে, এখানে কিন্তু তোমরা ফোন চার্জ দিতে পারবে। হ্যাঁ, আর এখানে কিন্তু কিছু নিয়মাবলী লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই নিয়মাবলীটা একটু ফলো করবে তোমরা হোটেলে আসলে। আর বেডের পাশেই রয়েছে কিন্তু একটা চার্জার পয়েন্ট, তার সাথে একটা ছোটো মতো ডেস্ক মতো রয়েছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের সব কিছু পার্সোনাল জিনিসপত্র রাখতে পারো। আর 3টে কিন্তু বালিশ দেওয়া রয়েছে। আর তার সাথে কিন্তু এখানে একটা রয়েছে আলমারি রয়েছে, যেখানে তোমরা কিন্তু তোমাদের নিজের জিনিসপত্র রাখতে পারবে। এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, অনেকটাই বড়, কিন্তু সব পার্সোনাল জিনিসপত্র তোমরা রাখতে পারবে। বেডের দুদিকেই কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে, দুদিকেই কিন্তু চার্জ করতে পারবে।
আর তার সাথে কিছুখানি গ্লাস দেওয়া রয়েছে, যদি তোমরা কিছু কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস খাও তার জন্য। আর এখানে রয়েছে কিন্তু একটা ছোটো টেবিল মতো, যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আর জলের ব্যবস্থা কিন্তু করাই থাকে সবসময়, দেখতে পাচ্ছ। আর নিচটা দেখাচ্ছে খুবই কিন্তু পরিষ্কার। আর এটা হচ্ছে কিন্তু হোটেলের রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম কিন্তু। হ্যাঁ, ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা, খুবই পরিষ্কার ওয়াশরুমটা, কোমোটের ব্যবস্থা করা আছে। আর এখানে তার সাথে বেসিন রয়েছে, কিন্তু সাবান কেসের ব্যবস্থা আছে, কলের জলের ব্যবস্থা করা হয়েছে, কল সুন্দর কল ডিজাইনিং কল দেওয়া রয়েছে, কিন্তু কোমোটটা দেখালাম তোমাদের, কোমোটের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু গিজার রয়েছে, কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে শাওয়ার, আর তার সাথে রয়েছে কিন্তু ছোটো একটি আয়না। এটা ছিল কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুমটা। তো বন্ধুরা, যেই রুমটা তোমাদেরকে দেখালাম আমরা, এই দাদাই কিন্তু এই রুমে কিন্তু রয়েছে। তো দাদা, সর্বপ্রথমে নমস্কার জানাই আপনাকে। আর বলছি, এই রুমটা আপনার থেকে কেমন লাগছে? হ্যাঁ, রুমটা ভালোই লাগছে। আর আপনার থেকে কত প্রাইস নিই? 1,500 টাকা করে পার ডে 1,500 টাকা করে। এসি রুম তো? এসি রুম। আর এমনি থেকে আপনার কি মনে হচ্ছে যে কোনো অসুবিধা কিছু হয়েছে? না, কোনো অসুবিধা নেই, ভালো। আর এখান থেকে সমুদ্রটা কত দূরে? সমুদ্র কত? 2 থেকে 3 মিনিট লাগবে পায়ে হেঁটে। আচ্ছা, আমার যারা দর্শক বন্ধুরা যে আর আমার এই ভিডিওটা দেখছে, তো তাদেরকে আপনি কি বলতে চান, যে তারা কি আসবে এখানে? আসতে পারে, ভালো। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, রুমটা কিন্তু তোমাদেরকে দেখালাম, এটাই ছিল কিন্তু রুমটা। আর দেখো, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর দীঘায় এসে জাহাজ বাড়ির সামনে এর থেকে কিন্তু ভালো রুম কিন্তু হতে পারে না। বন্ধুরা, 3তলাতে চলে এসছে, 3তলাতে আরও একটা রুম নিয়ে চলে এসেছি, 307 নম্বর রুম। তার আগে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা রুমে কিন্তু গ্যাস রয়েছে, দেখতে পাচ্ছি 306 রয়েছে, 305 রয়েছে, 304 রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু গ্যাস রয়েছে। এরা কিন্তু বাইরে স্নান করতে গেছে, তাই তালা দেওয়া আছে। শুধুমাত্র দুটো রুমই অ্যাভেলেবেল রয়েছে, একটা দেখালাম তোমাদেরকে 208 আর 307। আর এই রুমটাই তোমাদেরকে, বাকি রুম কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ সবকটাতে কিন্তু গেস্ট রয়েছে। তো চলো, এই রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। 307 নম্বর রুম, 3তলায়। খুব সুন্দর ছোট্ট একটি রুম, দেখো খুব সুন্দর ছোট্ট রুম, সিঙ্গেল বেডের রুম। তোমরা কিন্তু দুজন কিন্তু আরামসে শুতে পারবে। নিচটাও দেখে দিচ্ছি, খুব পরিষ্কার। হ্যাঁ, কম বাজেটের মধ্যে কিন্তু তোমাদেরকে এই রুমটা কিন্তু 500 টাকা থেকে কিন্তু শুরু। সিজনে কিন্তু রুমটা কিন্তু 1500 অব্দি চলে যায়, ঠিক আছে, 1500 অব্দি চলে যায়। এবং বন্ধু, এটা হচ্ছে সিঙ্গেল বেডের রুম, খুব সুন্দর একটি রুম। আর তোমাদেরকে দেখাচ্ছি রুমের মধ্যে কী আছে। খুব সুন্দর কিন্তু দেয়ালে পেন্ট করা হয়েছে, রং নতুন রিসেন্টলি রং করা হয়েছে, খুব সুন্দর লাগছে, হলুদ রং। আর রুম থেকে কিন্তু জানলা আছে, বাইরে কিন্তু রাস্তা দেখতে পারবে। আর রুমের মধ্যে রয়েছে কিন্তু একটা খুব সুন্দর আয়না, তার সাথে একটা কিন্তু এখানে তাক মতো করা আছে, যেখানে তোমরা সব কিছু জিনিসপত্র রাখতে পারবে। এখানে রয়েছে কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট, সর্বদা কিন্তু এই চার্জার পয়েন্ট রয়েছে, কারেন্টের ব্যবস্থা করা হয়েছে। তার সাথে ছোট্ট একটা টেবিল রয়েছে, ডিনার করার জন্য একটা বসার জন্য টুল পরে রয়েছে। আর এই যে বেডটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, দুটো বালিশ দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু একটা অ্যাভারেজ কিন্তু একটা জাজিম দেওয়া রয়েছে, আর তার সাথে একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে। আর এটা হচ্ছে কিন্তু রুমটা। আর রুমের জানলা দিয়ে কিন্তু বাইরেটা দেখা যায়, এই যে এটা হচ্ছে বাইরের। এই রুমের কিন্তু ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু রুমের ওয়াশরুমটা, মানে টয়লেটটা। এটা হচ্ছে কিন্তু অ্যাটাচ টয়লেট। এই যে সাথে কিন্তু কোমোটের ব্যবস্থা করা হয়েছে, কোমোট রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, কল আছে, জলের ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, এই যে রুমটা তোমাদেরকে আমি দেখালাম, এই রুমটা কিন্তু 500 টাকা থেকে শুরু, ঠিক আছে। আর সিজনে কিন্তু 1500 অব্দি বেড়ে। আর দ্বিতীয় কথা হলো, দেখো এটা কিন্তু খুব হাইফাই রুম না, আগে থেকে সত্যি কথা বলছি তোমাদেরকে। একটা নর্মাল রুম, কাপল নিয়ে আসতে পারো, খুব কম বাজেটের রেঞ্জের মধ্যে কিন্তু এখানে এসে থাকতে পারো, পয়সাটা কিন্তু বাকিটা ঘোরার কাজে লাগাতে পারো। এই রুমটা তোমাদের কাছে বেস্ট হবে। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আজকের মতো তোমাদের দুটো রুমই দেখাতে পারলাম এই সীতারাম ভবনে। তবে বাকি যে রুমগুলো আছে, প্রত্যেকটা রুমে কিন্তু গেস্ট রয়েছে। আর একটা কথা বলে কি, এখন কিন্তু এপ্রিল মাস, এখন কিন্তু দীঘাতে পুরো সিজন চলছে, ঠিক আছে। কোনো রুম কিন্তু খালি নেই, দুটো রুমই ফাঁকা ছিল, দুটো রুমই তোমাদেরকে দেখালাম। আর একটা কথা, বাকি তো আমি রিসেপশনে যাচ্ছি, রিসেপশনে গিয়ে বাকি ডিটেলগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রিসেপশনে চলে এসেছি, রিসেপশনে কিন্তু আমার দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, তো ফার্স্টে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনাদের যে সীতারাম ভবনটা হোটেলটা খুবই সুন্দর, তো এইখানে রুমের প্রাইস কত থেকে শুরু আছে? আমাদের 500 থেকে 2,500 টাকার ভিতরে পর্যন্ত রুম আছে। মানে 500 থেকে 2500 টাকার মধ্যে রুম আছে। আচ্ছা, তা এটা কি, এই যে ভাড়াটা বললেন, এটা কি অফ সিজন সিজন একই থাকে নাকি বাড়ে কমে? না, সিজনের উপরে আর ওঠানামা করে, কিন্তু নিম্ন ভাড়া হচ্ছে 500 থেকে 500 থেকে শুরু। আচ্ছা, তো আপনার হোটেলে যারা আমার দর্শক বন্ধুরা আসবে, তো কীভাবে আসবে যদি একটু বলেন? কেউ যদি ট্রেনে আসে, ট্রেন থেকে সোজা আমাদের নিমিদিকে জাহাজবাড়ির সামনে আসতে হবে। আচ্ছা, ঠিক জাহাজবাড়ির সামনে, মানে উল্টো সাইডে সামনের দিকে আমাদের সীতারাম ভবন। মানে জাহাজবাড়ির একদম অপোজিটে সীতারাম ভবন হোটেল আপনাদের। আচ্ছা, কেউ যদি এসে যদি চিনতে না পারে, তো আপনারা কি পিক আপ করবেন? তো যদি এসে ফোন করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করুন, আমরা যোগাযোগ করে দেবো। আচ্ছা,
আপনাদের হোটেলে কি আনম্যারিড কাপল এলাও আছে, যারা অবিবাহিত ছেলে মেয়ে? হ্যাঁ হ্যাঁ তাদের জন্য কোনো রুলস রেগুলেশন আছে? রুলস যে কেউ আসুক কিন্তু আধার কার্ড অবশ্যই জরুরি। আধার কার্ড অবশ্যই জরুরি, মানে আধার কার্ড ছাড়া অ্যালাউ করা হবে না? আচ্ছা আধার কার্ডে allow। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আপনাদের যে হোটেলটার রুমগুলো আমি দেখালাম, যে প্রত্যেকটা রুমেরই তো দেখলাম গেস্ট রয়েছে, হ্যাঁ তো এমনি সব থেকে আপনাদের এখানে হাইয়েস্ট রুম প্রাইস কত আছে, মানে লাক্সারি কোনো রুম, ভিআইপি রুম? ভিআইপি রুম 2500 টাকা, ডবল বেড হলে 3000 টাকা। ডবল বেডে 3000 টাকা? আচ্ছা, আর আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, যারা অনেকে তুমি কুকুর পুষতে ভালোবাসে, যারা পেট নিয়ে আসে, তো তাদের কি অ্যালাউ করা আছে? হ্যাঁ allow আছে। আচ্ছা, তো দর্শক বন্ধুদের কাছে একটা কোশ্চেন আছে, খুব ডিমান্ডেবল প্রশ্ন, যেটা হচ্ছে বহু মানুষ ইউটিউবে ভিডিও দেখে এই হোটেলের, দেখে বলে যে দাদা একটা প্রাইস আমি শুনলাম ভিডিওতে, কিন্তু এসে দেখছি যে আমি আরেকটা প্রাইস। তো ওইরকম কিছু আমাদের হয় না। আচ্ছা যেটাই বললাম ওটাই। আচ্ছা, তো ওটাই আমি বলতে যে এরকম কিছু হবে না তো, যেটা না, শুনলাম? না, 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 ওইটা নিয়ে চিন্তা করো, যেমন বললাম ওটাই। আচ্ছা, আর কোনো গেস্ট যদি আপনাদের হোটেলে আসে, যে আপনাদের যদি খেতে যেত, আপনাদের কি খাওয়ার ব্যবস্থা আছে? আমাদের নিজস্ব ক্যান্টিন আছে নিচে। আচ্ছা, নিজস্ব আপনাদের রেস্টুরেন্ট আছে? হ্যাঁ আচ্ছা, খাওয়া দাওয়া ভালো। মানে তারা যদি চায় যে বাইরে থেকে খাবে না, তো আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থা হ্যাঁ, আছে? নিজস্ব ক্যান্টিন আছে, ওখানে বসে আরামসে খেতে পারো। আচ্ছা আচ্ছা, যদি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনাদের এখানে মানে ভেজ থালি বা চিকেন থালি এরকম কিছু প্রাইস যদি বলেন? ভেজ থালি আপনাদের মানে ভাত, ডাল, ভাজা, স্যালাড, দুটো সবজি, চাটনি থাকবে, পেট ভর্তি খাওয়ার হবে, ওটা 80 টাকা। 80 টাকা? 80 টাকা আচ্ছা পেট পুরো। আচ্ছা, আর চিকেনের মধ্যে? চিকেনের ভিতরে ওই ভাত, ডাল, ভাজা, স্যালাড, দুটো সবজি, চাটনি থাকবে, 3 পিস চিকেন থাকবে, ওটা 180 টাকা। ওকে, অনেক অনেক ধন্যবাদ দাদা এত সহযোগিতা করার জন্য। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রিসেপশনে এখন দাঁড়িয়েছি, রিসেপশন থেকে কিন্তু দাদার মুখ থেকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে বললাম তোমাদের জন্য, তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা কীভাবে আসবে, কত কী প্রাইস, রুমের ভাড়া অক্সিজেন আর সিজনে কেমন থাকে, সব প্রত্যেকটা ডিটেল কিন্তু জানলে। আর একটা কথা বলে দিই, দীঘাতে যারা তোমরা ঘুরতে আসছো, এটা কিন্তু সিজন একমাত্র দীঘাতে ঘোরা, গরমকাল পড়ে গেছে, সমুদ্র সৈকত মানে দীঘা। আর দীঘাতে আসলে অবশ্যই কিন্তু হোটেল সীতারামে অবশ্যই আসবে, কারণ রুমগুলো কিন্তু দারুণ, আর এখানকার যে মানুষগুলো আছে প্রত্যেকটা স্টাফের ব্যবহারও কিন্তু খুব দারুণ। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।